হাবিবাল্লাহ হুজুরিতি পূর্বাল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছে সমস্ত নবী রাসূল পয়গম্বররা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের আমার আল্লাহ মুজিজা দিয়েছে তাদের আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে কিন্তু তারপরেও তো তারা পথভ্রষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটি পূর্বে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন লাঠি নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন কি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এমন করে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন হাতে তুললে নরম হয়ে যেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এমন করে আরো নবীদের পাওয়ার দিয়েছেন আরো নবীদের ক্ষমতা দিয়েছেন আরো নবীদের মুজিজা দিয়েছেন হুজুর নবীরা দুনিয়া ছেড়ে চলে গেছেন তারাও তো পথভ্রষ্ট হয়ে গেছে তারাও তো ঈমান ওয়ালা হয়ে গেছে তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতানিরা তারাও ঈমান ওয়ালা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে গোমরা হয়ে যাবে আল্লাহকে ভুলে যাবে আপনাকে ভুলে যাবে হুজুর তাদের উপায় কি হবে হুজুর তাদের কি হবে এ নবীর উম্মতেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা আল্লাহ নবীর সাহাবীরা আমার আপনার নবীর কাছে যখন জানতে চাইলেন নবী আমার এই সময় বলেছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতানির জন্য আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক কম বেশি 4 থেকে 4,500 মুজিজা দিয়েছে আল্লাহ নবী বলছে আমি রাসূলুল্লাহ আমার খাতিরে আমার মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 থেকে প্রায় 4,500 মুজিজা আমি নবী আমাকে দিয়েছেন কিন্তু এই 4 থেকে 4,500 মুজিজা আমি নবী আমার কাছে বড় নয় আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে পর্দা নিয়েছেন মুজিজা শেষ হুজুর নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন একটা মৃত ব্যক্তি কবরের পাশে গিয়ে যদি দাঁড়িয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একবার বলেন কুম বিইজনিল্লাহ আল্লাহ পাকের হুকুমে মৃত ব্যক্তি আবার জীবিত হতেন হুজুর এত কম বড় পাওয়ার ক্ষমতা নয় হুজুর নবীরা দুনিয়া ছেড়ে চলে গেছেন মুজিজা চলে গেছেন হুজুর তাহলে আপনার মুজিজা কি হুজুর আপনার মুজিজা কি হুজুর আপনার উম্মতানির জন্য আপনার বার্তাটা কি হুজুর আপনি তাদের ঈমান বাঁচানোর জন্য হুজুর তাদের ঈমানটাকে সংরক্ষণের জন্য হুজুর তাদেরকে আপনি কি উপদেশ দেবেন হুজুর তাদের করণীয়টা কি আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে আরজু করলেন আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে যখনই বললেন আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফরমান হযরত আলী বলেন আমি আল্লাহ নবীর সঙ্গে যখন পার হয়ে যেতাম আল্লাহ নবী যখন টুকটুক টুকটুক করে যখন মরুভূমির প্রান্তরের দিকে হেঁটে যেতেন আমি আলী নিজে কানে শুনেছি আমি আলী নিজে কানে শুনেছি কে জানো আমার নবীকে সালাম দেয় আমার রাসূলকে সালাম দেয় আমি আলী ওই সময় দেখতে পেলাম আমি আলী ওই সময় দেখতে চাই মরুভূমির প্রান্তরে কোন মানুষকে দেখলাম না কোন মনুষ্য জাতিকে দেখলাম না কোন ইনসান জিনকে দেখলাম না আমি আলী ওই সময়তে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ
এখানে কোনো মানুষকে দেখতে পাই না, এখানে কোনো লোকজনদের ঘরে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কে সালাম দেন? এখানে আপনাকে কে সালাম দেন? এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার ওই সময়তে ফরমান, ও জামাত আলী মক্কার মানুষেরা, এই মরুভূমির প্রান্তরে আমি নবী আমাকে কোন মানুষ আমাকে সালাম দেন না, এই মরুভূমির প্রান্তরে কোন জিন আমাকে সালাম দেন না, এই মরুভূমির প্রান্তরে কেউ আমাকে সালাম দেন না। ও বাবা জামাত আলী, এই মরুভূমির প্রান্তরে যে কাকুর পাথরগুলো দেখতে পাও, এই কাকুর পাথরগুলো এরা আমি নবী আমাকে ভালোবাসে, এরা আমি রাসূল আমাকে ভালোবাসে, এরা আমি নবী আমাকে মহব্বত করে। ও বাবা জামাত আলী, এই কাকুর পাথরগুলো আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের মনেতে আশা, আমাদের মনেতে তামান্না, আপনার নবীকে একবার সালাম দেব, আপনার রাসূলকে একবার সালাম দেব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীকে একবার সালাম কানা দিয়ে আমরা জীবনটাকে ধন্য করে নেব। আপনি একবার আমাদের জবানটা খুলে দেন, আপনি একবার আমাদের জবানটাকে মানুষের ন্যায় করে দেন। ও বাবা জামাত আলী, এই মরুভূমির প্রান্তরে এই কাকর পাথরগুলো এরা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাকর পাথরগুলোর দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়ে এদের জবানকে আমার আল্লাহ মানুষের ন্যায় করে দিয়েছে। বাবা জামাত আলী, এরা আমি নবী আজকে আমাকে সালাম দিতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জামাত আলী, আজকে এই কাকর পাথরগুলো এরা আমি নবী আমাকে সালাম দেয়। আর আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টির শ্রেষ্ঠ করেছে, যে আল্লাহ আমাদের ভিতরে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তারপরে আমরা নবীকে চিনতে শিখলাম না, আমরা রাসূলকে চিনতে শিখলাম না। কাকর পাথরগুলো তাদের মনে সব তাদের ইচ্ছা হলো নবীকে সালাম দেবে, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহু আলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবানকে খুলে দিয়েছেন। আমরা তো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদের করেছেন। কেন বলেন? আজকে যদি আমরা চিন্তা করি, আল্লাহ আমাদের থেকে অনেক বড় বড় প্রাণী সৃষ্টি করেছেন না করেননি? করেছেন। এমন প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের সম্মুখে যদি আমরা যাই, তাদের কি খাদ্য, তারা আমাদের ঘরে খাদ্য হিসাবে স্মরণ করবেন, খাদ্য ব্যবহার করবেন, তাদেরকে আমাদের ঘরে গিলে নেবেন। আল্লাহ এরকম প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু তাদেরকে তো সৃষ্টির শ্রেষ্ঠ বলেনি, বলেছে কাদের? মানুষদের। কেন? আল্লাহ বলছেন আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সব কিছু দিয়েছি, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ নবী সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, রাসূল আমার বললেন এটা কোন বড় মুজিজা নয়, পাথর কাকরগুলো আল্লাহর হুকুমে নবীকে সালাম দিচ্ছেন, নবীর ওসিলায় তারা দোয়া চেয়েছেন, এই পাওয়ারটা, এই ক্ষমতা কি ছোট বলে মনে হয়? না, ছোট নয়। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীকে আরো জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাদের জন্য করণীয় কি? আপনার উম্মতাদের এরা কেমন করে ঈমান রক্ষা করবে? হুজুর এরা কেমন করে ঈমানটাকে বাঁচাবে? এই নবীর উম্মতেরা, এ গোয়ালদার যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ারা, জান করেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার সাহাবায়ে কেরাম দিদাকে বলতে রইলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মক্কার জমিনেতে যখন আমি রাসূলুল্লাহ যখন কালেমা প্রচার করতে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, আবু জেহেল আবু লাহাব এরা কালেমা মানলো না, এরা কালেমা পড়লো না, এরা আমাকে জাদুকর ভাবতো, এরা আমাকে অন্য কিছু ভাবতো। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন কালেমার প্রচার করতে গিয়েছি, কালেমার দাওয়াত দিতে গিয়েছি, আবু জাহেল বলেছিল আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে শাহাদাত আঙুলটা যখন ইশারা করে দিয়েছিলাম চাঁদের দিকে, আল্লাহ পাকের হুকুমে ওই চাঁদটাও দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়াটা আমি রাসূলুল্লাহ আমার কাছে বড় মুজিজা নয়? আল্লাহ নবী বলছে আসমান থেকে যে চাঁদ জমিন থেকে শাহাদাত আঙ্গুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করলো, আল্লাহ নবী বলছেন এই এত বড় একটা ক্ষমতা, এটা কি ছোট বলে মনে হয়? না, এত বড় একটা ক্ষমতা, চাঁদ জমিন থেকে আসমানের দিকে ইশারা করে চাঁদ যখন দ্বিখণ্ডিত করছে, আল্লাহ নবী বলছেন বাবা সাহাবীরা, এটাও আমি রাসূলুল্লাহ আমার কাছে বড় মুজিজা নয়? আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীকে আরো জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বড় মুজিজা কি একবার বলবেন? আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসমানের জমিনে, হুজুর জমিন থেকে নিয়ে আসমানের যে সূর্য, ডুবন্ত সূর্য, আপনার ওসিলার দিয়ে আপনার হুকুমে ডুবন্ত সূর্য আমার আল্লাহ আমার পশ্চিম আকাশে তুলে দিয়েছিল। হুজুর এটাকে আপনার কাছে বড় মুজিজা, হুজুর এটাকে আপনার কাছে সবথেকে বড় মুজিজা। এ নবীর উম্মতেরা, এ গোয়ালদার যুবকেরা, ও আমার মুরব্বিয়ান আব্বাজান গনেরা, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি ভালোবাসবো? সেই নবীর পাওয়ার আমার আল্লাহ কতটা দিয়েছেন একবার দেখে, সেই রাসূলুল্লাহর ক্ষমতা আমার আল্লাহ পাক কতটা দিয়েছে। সাহাবায়ে কিরামেরা আমার আপনার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা কি বড় মুজিজা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, না 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 না, এটা আমি রাসূলুল্লাহ আমার কাছে বড় মুজিজা নয়, এটা আমি নবী আমার কাছে বড় মুজিজা নয়। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার ওই সময়তে সাহাবায়ে কিরাম দিগকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এরকম মুজিজা 4 থেকে 4,500 মুজিজা আমি রাসূলুল্লাহ আমাকে দান করেছেন। এই মুজিজাগুলো আমি নবী আমার কাছে বড় নয়, আমি রাসূল আমার কাছে এই মুজিজাগুলো বড় নয়। সাহাবায়ে কেরামেরা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে বড় মুজিজাটা কি? হুজুর বড় মুজিজা কি একবার আমাদেরকে বলেন। হুজুর আপনার উম্মাতানিরা তাদের ঈমান কেমন করে রাখবে? হুজুর আপনি একবার বলেন। আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীকে যখন জিজ্ঞাসা করলেন, নবী আমার ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া থেকে যখন আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করব, দুনিয়া থেকে যখন আমি রাসূলুল্লাহ পর্দা নিয়ে যাব, ওই সময়তে দুনিয়ার জমিনে আমি নবী দুটো জিনিস রেখে যাব।
একটা হলো আমার আল্লাহ পাকের পাক কালাম কোরআনুল মাজিদ, অপরটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। এই দুইটা জিনিস আমি রাসূলুল্লাহ রেখে যাব। আমার উম্মাতানিরা দুনিয়ার জমিনে যারা কোরআন হাদিস ইসমা কিয়াসের উপরে থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা জীবনও কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী বলছেন বাবা সাহাবীরা রাসূলুল্লাহ কোরআন এবং সুন্নাতকে রেখে যাব, হাদিস রেখে যাব। এই কোরআন সুন্নাত হাদিসকে রেখে যাব। আমার উম্মাতানিরা তারা এই কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা কখনো পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না।